শীত তো চলেই গেল আর এই মিশুক পিঠাটাকেও আমরা অনেক মিস করব। আমি মিস করব যে এই চিতই পিঠাটা এতই মিশুক যে সবার সাথে মিশে যায়, তেলে ঝোলে ঝালে মিষ্টিতে ভর্তাতে সবেই মিশে যায়। আর আজকে আমি একটা নতুন পিঠা বানাচ্ছি, যেটা হচ্ছে ছিঁড়া রুটি বলতে পারো, মানে ছিটার রুটি। এটা আমি অনেকবার বাইরে খাইছি কিন্তু বাড়িতে বানানো হয়নি, তাই আজকে সুন্দর মতো বানিয়ে নিলাম, প্রথমবার ট্রাই করছি। তো অনেক অনেক ভালো হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে প্যান থেকে উঠে চলে আসছে। আর এটা আমি গরুর মাংস দিয়ে খাবো। আর চিতই পিঠার দিন শেষ হয়েছে তো কি হয়েছে, আমি গরমের মধ্যেও চিতই পিঠা খাই। আমার খুবই ভালো লাগে, কারণ এই চিতই পিঠাটা মিশুক পিঠা আমি নাম দিয়েছি। এই চিতই পিঠা সবের সাথেই মিশে যায়, শীতের সময় খেতে ভালো লাগে, গরমের সময় খেতে ভালো লাগে। তারপরে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম, এটা আমার দাদির হাতের রান্না। এই রান্নাটা অনেক ভালো হয় খেতে। মাছটা প্রথমে আমি ভেজে নিলাম, এটা ছিল শোল মাছ, আর রুই মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি রুই মাছটা রান্না করব, যেখানে মশলা কষাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো সকল রকমের মশলা দিয়ে সুন্দর মতো কষে তারপরে এখানে দিয়ে দিব ফুলকপি, একটু ভেজে নিয়েছি, ভেজে এই ফুলকপিটা মশলার সাথে মিশিয়ে দিব। তারপর সুন্দর মতো মশলার সাথে ফুলকপিটা কষিয়ে 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 তারপরে এখানে ঝোল দিয়ে দিব, ওটা থাক। তারপরে আসছি শোল মাছ রান্না করার জন্য, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে সকল রকমের মশলা দিয়ে ওটা রেডি করা হয়ে গেছে। তারপরে এখানে আবার চলে আসলাম, এখানে তো ঝোল দিয়ে মাছটা দিতে হবে তাই না। তারপরে ঝোলটা দেখছি ফুটে আসছে, মাছটা দিব। তারপরে এখানে আবার চলে আসছি, এখানে দেখি মশলা কষা হয়ে গেছে, এই জন্য এখানে টমেটোটা দিয়ে কষাতে দিয়ে দিলাম। যেহেতু দুইটা রান্না আমি একসাথে করছি, তোমরা বুঝতেই পারছো, একটু বুঝে নিও, সকলেই জানো এই রান্নাটা। তারপরে এখানে আবার এই ফুলকপির তরকারিতে রুই মাছটা দিয়ে দিলাম, এক পিস না 3 পিসই দিয়েছি, আমরা যেহেতু বাসায় 3 জন। তারপরে ঝোলটা ফুটে উঠলে তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো একটুক্ষণ, তারপরে নামিয়ে নেব। তারপরে চলে আসবো শোল মাছের রেসিপিতে। এটা অনেক আগের রেসিপি, অনেক মজা হয় এটা খেতে, তোমরা কে কে এইভাবে খাইছো অবশ্যই জানাবা। আর এটা মেনলি করা হয় হচ্ছে কাঁচা টমেটো দিয়ে, তো আমি আজকে পাকা টমেটো দিয়ে করছি। আর এখানে আমি অ্যাড করছি হচ্ছে চুনা, যেটা আমের শুটকি বলে, কাঁচা আম রোদে শুকিয়ে শুটকির মতো হয়ে যায়, সেটা এখানে আমি দিয়েছি। দেখতে পাচ্ছ কালো কালো যেগুলো, ওগুলো হচ্ছে আমের শুটকি বলে, অনেকে বলে চুনা। এটা দিলে টকটক হয়, খেতে অনেক মজা হয় এই তরকারিটা খেতে। কাঁচা টমেটো দিয়ে করলে আরও মজা হতো, আমার কাছে ছিল না, এজন্য আমি পাকা দিয়েই করছি। তারপর ফাইনাল লুক দেখো, কি মাশাল্লাহ, কি সুন্দর আসছে কালারটা। এটা হচ্ছে শোল মাছ আর এটা রুই মাছ। আজকে মাছ রান্না পর্যন্তই, এখন খাবো। আল্লাহ হাফেজ।